আজকেও আমি শিং মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কিছু শিং মাছ এনেছিলাম, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে একদম উপরে কালো আবরণটা উঠিয়ে ভালো করে কেটে রক ফেলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য, যেহেতু মশলাটা কষাবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচ, 2 চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি কিছু টমেটো ফালি করে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কষিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব। যেহেতু টমেটো সিদ্ধ হতে চায় না, তো মশলা কষিয়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি মশলাটা বলকে আসলে, আমার টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে শিং মাছগুলোকে কষিয়ে নেব। কষিয়ে ভালো করে তারপরে আমি আরও একটু নেড়ে দিব। নেড়ে তারপর, যেহেতু শিং মাছের ঝোল রান্না করব, তো এটাতে আমার পানি দিতে হবে। আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি ঝোল ঝোল থাকার জন্য, আর টমেটোটা দিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিলাম। এই যে আমার শিং মাছ তরকারির ঝোলটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।